الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان ووضع الميزان فلا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا مولانا محمد আমিনা মায়ের কোলে চাঁদ হাসে রে যেন সরসির নীরে কোন ফুল ভাসে রে
আমিনা মায়ের কোলে চাঁদ হাসে রে, যেন সরসির নীরে কোন ফুল ভাসে রে। দোলে শিশু দোলে, দোলে শিশু দোলে, আহাদ আহাদ বলে, লাসারি কালার সুর ভাসে রে, যেন সরসির নীরে কোন ফুল ভাসে রে। এসেছেন দিনের নবী, এসেছেন দিনের নবী, মানবে দেনের ছবি, কার যেন ছবি আঁকায় আঁকি পাশে রে, যেন সরসির নীরে কোন ফুল ভাসে রে। আমিনা মায়ের কোলে চাঁদ হাসে রে, যেন সরসির নীরে কোন ফুল ভাসে রে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله بارك وسلم والصلاه والسلام عليك يا رسول الله। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদেরকে পবিত্র দোয়ার মজলিসে, পবিত্র মিলাদের মাহফিলে কিছুক্ষণের জন্য বসার তৌফিক দান করেছেন। এই জন্য একবার সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জোরে হলো না, একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। এরপরে পরে একাই নামদার কাসদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বর্ষিত শত শত দরুদ শরীফ বলি আল্লাহুম্মা আমিন। ভাই, আমার আগে আপনারা আল্লাহর নবীর শানে হামদ শুনলেন, আল্লাহর নবী প্রশংসা শুনলেন আমাদের হাদিস সাহেবের মুখে। উনি আমার সমতুল্য লোক। আমি যেখানে রুটি পাড়াতে, যেখানে আমি মিলাদুন নবী বা মিলাদ মাহফিল করি, আমি খাস করে ওনাকে আনি। উনি আমার কাছে খুবই শ্রদ্ধাজনক ব্যক্তি, বিশেষ করে আমার ওস্তাদ সমতুল্য লোক। উনি আমার পাশে বসে আছেন, উনি আমাকে কিছুক্ষণ কথা বলার জন্য ছেড়ে দিয়েছেন। তাই আমি আপনাদের কাছে আল্লাহ এবং নবী, আল্লাহ রাসূলের কিছু কথা বলবো, ইনশাআল্লাহ শুনে আমল করার চেষ্টা করব। প্রথমেই বলি, আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, মানুষ তৈরি করলেন। আচ্ছা ভাই বলুন তো, গরু ছাগল তো করতে পারতেন? গরু ছাগল করতে পারতেন না, কিন্তু আশরাফুল মাখলুকাত করেছেন। কেন? এই জন্যই আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিনকে আর ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। আজকে যে মাহফিলটাতে আমরা বসে আছি, এখানে আমরা অনেকে অবগত আছি যে কিসের জন্য বসে আছি, কার জন্য বসে আছি, কার দোয়া কার জন্য বসে আছি। এই বাড়ির একজন কর্তা ছিলেন, যিনি একদিন আমাদের মধ্যে বেঁচে ছিলেন। তিনি আজ আমাদের কাছে নেই। ইহকাল থেকে পরকালে চলে গিয়েছেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। কাল আমি আপনিও থাকবো না। ঠিক এরকম ভাবে কেউ না কেউ, কোনো ওলামা, কোনো আলেম
এসে এইভাবে দোয়া করে। তাহলে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে যে আল্লাহর হুকুম এবং নবীর তরিকা কি আছে এটা খুঁজে নিতে হবে। যদি 50 বছর হায়াত পাই, 60 বছর হায়াত পাই, আর আমি আল্লাহর হুকুম নবীর তরিকা আমার মধ্যে যদি না থাকে, খোদার কসম করে বলছি, আপনি আলেম ওলামা পীর কুতুব গাউস মুফতি মুহাদ্দিসকে নিয়ে এসে দোয়া করবেন, দোয়া মাথার এক হাত উঁচুতে উঠবে না। কারণ যে আয়াতটা আমি পড়বো ওর জীবনে যে আয়াতটা ছিল না, ও জীবনে মসজিদের দরজা ঢুকেনি। আল্লাহ নবীর তরিকা আল্লাহ ওর মধ্যে কিচ্ছু ছিল। দোয়া করলে কি হবে বলুন? দোয়া তার জন্য করা যায়, তার জন্য আল্লাহ করতে বলছেন যে আল্লাহকে শ্রদ্ধা করবেন। আজ প্রত্যেকটা বিষয়ে আমরা গুণা করছি। যেমন বলা হয়েছে জন্মদাতা মা আর পিতা, আল্লাহ তাবারক তাআলা কোরআন শরীফের কতিপয় জায়গায় মা বাপের কথা ব্যাখ্যা করেছেন, আর যেখানে ব্যাখ্যা করেছেন সেখানে ভালোভাবে ব্যাখ্যা করেছেন মা বাবার জন্য। কি বলেছেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলছেন আমার ইবাদত করো আর মা বাপের খিদমত করো। আল্লাহ পাক বলছেন আমার ইবাদত করো আর মা বাপের খিদমত করো। মা বাপের খিদমত যদি না করো, মা বাপের সেবা যদি না করো, মা বাপকে যদি সম্মান না দাও, মা বাপকে যদি ইজ্জত না দাও, আমি আল্লাহ তোমার কোনো ইবাদত আমি গ্রহণ করব। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে, আল্লাহর নবীর কাছে এসে কাঁদছেন। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছেন, আবু হুরায়রা তুমি কেন কাঁদছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার মা আমাকে মেরেছে। ভালো করে শুনবেন, আমার মা আমাকে মেরেছে। তা আল্লাহর নবী বললেন, কেন মেরেছে? বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনার দরবার থেকে যেতে আমার একটু দেরি হয়েছিল, এই জন্য আমার মা আমাকে জিজ্ঞাসা করলেন যে আবু হুরায়রা এত রাত হলো কোথায় ছিলে? ইয়া রাসূলুল্লাহ আমি আপনার নাম করে বললাম ওনার দরবারে ছিলাম, এই জন্য আমাকে প্রহার করেছে, মেরেছে, আর বলেছে হয়তো বাড়ি ছাড়বি নাহলে মুহাম্মদের চৌকাঠ ছাড়বি। ইয়া রাসূলুল্লাহ আমার মা ছিল মুশরিকা, গায়ক। আল্লাহ নবী কি উত্তর দিলে জানেন? বলছে, আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে, এখানে আমার ইন্টারফেয়ার করার কিচ্ছু নেই। কথাটা কে বললে একটু ভাবতে পারছেন? সুপ্রিম পাওয়ার নবী, তাজদারে মদিনা, আহমদে মুস্তাফা, মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলছেন যে তোমার মা তোমাকে মেরেছে, এখানে আমার ইন্টারফেয়ার করার কিচ্ছু নেই। মায়ের দরজা কত বড় দিয়েছে। বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার মায়ের নালিশ নিয়ে আপনার কাছে আসিনি। বলছে, কেন এসেছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি ভালো করে জানি যে আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া তুলে যে দোয়াটা করবে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। রব্বুল, হে আমার নবী আপনি আমার মায়ের জন্য হেদায়েতের জন্য একটু দোয়া করে দিন। বলছে, এইটুকু ব্যাপার? বলছে, আল্লাহর নবী যেমনি হাত তুলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটতে শুরু করেছেন। এক সাহাবা জামাটা ধরে টেনে বলছে, আবু হুরায়রা দৌড়াচ্ছ কেন? বলছে, ছেড়ে দাও, আমি বাড়ি যাব, আমি দেখতে চাই আমার দৌড়ার পরে আমি আগে আমি আমার বাড়ি পৌঁছাই না আমার নবীর দোয়া আমার বাড়ি পৌঁছায়। বাড়ির দরজার সামনে গিয়ে আম্মা বলে যখন ডাকলেন, ভেতর থেকে মৃদু আওয়াজ আসছে, মহব্বতের আওয়াজ আসছে। বলছে, বাবু
বাবা আবু হুরায়রা একটু দাঁড়াও, আমি দরজা খুলছি। মহব্বতের সঙ্গে বলছে। তখন আবু হুরায়রা বুঝে নিলেন যে আমার আসার আগে আল্লাহর নবীর দুয়ার হেদায়েত আমার বাড়ি পৌঁছে গেছে। তাহলে মা মেরেছে এখানে আল্লাহর নবীও কিছু করতে পারতো না। মায়ের দরজা আল্লাহ এত বড় দিয়েছে। এক সাহাবা এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কার খিদমত করব? তো বলছে মায়ের। দ্বিতীয়বার জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ তারপর কার করব? তো বলছে মায়ের। তৃতীয়বার জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ তারপর কার করব? তো বলছে মায়ের। চতুর্থবার জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ তারপর কার করব? তো বলছে তোমার পিতা। আচ্ছা ভাই বলুন তো কগুণ মর্যাদা দিয়েছে মাকে? বলছে পুরুষের পায়ের নিচে চটি, পুরুষের পায়ের নিচে চপ্পল। আর আমাদের মায়ের জাতি তার পায়ের নিচে কি রেখে দিয়েছে আল্লাহ জানেন? বেহেশতকে রেখে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্যই মা বাপ যাদের বেঁচে আছে খিদমত করি, তাদের দোয়া নিই। মনে রাখবেন মা বাপের দোয়া এবং বর দোয়া দুটোই কবুল হয়। মা বাপের দোয়া এবং বর দোয়া দুটোই কবুল হয়। বনি ইসরাইল গোত্রে এক আল্লাহর ওলি ছিলেন যার নাম হযরত জুরাইজ রাহমাতুল্লাহ। তো তিনি নামাজে দাঁড়িয়েছেন আর ঠিক সেই সময় তার আম্মা জান বলছে, বাবা জুরাইজ আমাকে এক গ্লাস পানি দাও। হযরত জুরাইজ রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করছেন, হায় আল্লাহ আমি নামাজে দাঁড়িয়ে গেলাম আর আম্মা আমার কাছে পানি চাইলেন। বলছে এক রাকাত তো হয়ে গেল, আর এক রাকাত পড়ে নি। দ্বিতীয় রাকাত আত্তাহিয়াত বইটাকে যখন বসলেন, আবু হুরায়রার মা পানি চেয়ে যখন পেলেন না তো কি বললে জানেন? হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির মা যখন পানি পেলেন না তো কি উত্তর কি আল্লাহকে বললে জানেন? বলে আল্লাহ আমি আমার সন্তানের কাছে এক গ্লাস পানি চাইলাম, আমাকে দিল না। আল্লাহ তুমি আমার সন্তানকে কলঙ্কিত করে মত দিও না। তুমি আমার সন্তানকে কলঙ্কিত না করে মত দিও না। কিছুদিন পরে ওনার আম্মা জান ইন্তেকাল করলেন। তার বেশ কিছুদিন পরে উনি হুজরায় বসে আছেন। একটা সুন্দরী রমণী ওনার বাড়ির দরজায় গিয়ে ঠক ঠক করছে। উনি দরজা খুললেন, খুলে দেখছেন এক অপরূপ নারী, সুন্দরী রমণী। তো বলছে কেন তুমি এসেছো? বলছে জানেন আমি আপনাকে অত্যন্ত ভালোবাসি, আমি আপনাকে বিয়ে করতে চাই। বলছে আমি এইসব পছন্দ করি না, তুমি চলে যাও। এই বলে দরজাটা লাগিয়ে দিলেন আল্লাহর ওলি। বছর খানেক পরে, 7-8 মাস পরে একদিন সেই আল্লাহর ওলি খানকায় বসে আছেন আর বাইরে একটা আওয়াজ হচ্ছে, বাইরে একটা আওয়াজ হচ্ছে, চেঁচামেচির আওয়াজ হচ্ছে। কিসের আওয়াজ? সেই সুন্দরী রমণী তার গর্ভে সন্তান নিয়ে সে গ্রামে ঘুরে বেড়াচ্ছে। লোকে জিজ্ঞাসা করছে যে মা তোমার তো বিয়ে শাদী হয়নি, তোমার সন্তান এসছে কোথা থেকে? মন দিয়ে শুনুন। তো হাতের আঙ্গুল ইশারা করে হাতের আঙ্গুলের ইশারা করে বলছে যে ওই যে খানকায় বসে আছে তোমরা যাকে আল্লাহর ওলি বলো, ওই ওলি হচ্ছে এই সন্তানের বাবা। গ্রামের লোক বলছে বা এ তো দারুণ ব্যাপার, আমাদের কাছে আল্লাহর ওলি আর তার চরিত্র এত নোংরা, এত খারাপ, চলো ওকে ধরে নিয়ে এসো। ওর খানকাকে ভেঙে দিল, ওকে দড়িতে করে বেঁধে নিচে নিয়ে এলো।
উনি অন্যায় করেননি, জিজ্ঞাসা করছে ভাই আমার অপরাধটা কি? আপনি যে আমাকে নিয়ে এলেন, আমার অপরাধটা বলে দিন না। তো বলছে অন্যায় করে জিজ্ঞাসা করছো তোমার অপরাধ কি? এসো, খুঁটিতে বেঁধে দিলেন। 20 ঘন্টা না, কেউ বলছে ওকে জবাই করে দেন, কেউ বলছে বেড়ি মেরে দেন। আল্লাহর ওলি বলছেন হাত জোর করে, বলছে ভাই আমাকে শেষবারের মতো 2 রাকাত নামাজ আদায় করতে দাও না, তোমরা তো আমাকে মেরে দিবে, আমাকে শেষবারের মতো 2 রাকাত নামাজ আদায় করতে দাও। বলে ঠিক আছে নামাজ পড়ো। নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করলেন, হে রাব্বুল আলামিন, আমি সাবালক হওয়ার পর থেকে আজ পর্যন্ত জানা অবস্থায় কোনো পাপ করিনি। আল্লাহ তুমি সব মালুম, তুমি সব জানে ওয়ালা, আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ তুমি সব জানো, সব মালুম আছে তোমাকে। আল্লাহ এই অপবাদ থেকে তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ তুমি এই বিপদ থেকে আমাকে মুক্তি দাও। দোয়া করার পরে ডান হাতে শাহাদাত আঙ্গুল ইশারা করে সেই মেয়েটার দিকে, মেয়েটার পেটের দিকে ইশারা করে বলছে, হে আল্লাহর বান্দা, তুমি যার গর্ভে আছো আল্লাহর ওয়াস্তে বলো তোমার জন্মদাতা পিতাকে। মায়ের পেট থেকে সে সন্তান বলছে, ও আল্লাহর ওলি, আমার জন্মদাতা পিতা ওই যে দূরে ঘাড়ে গামছা নিয়ে রাখাল দাঁড়িয়ে আছে, উনি হচ্ছেন আমার জন্মদাতা পিতা। মায়ের পেট থেকে উত্তর দিল। আমার ঘটনা বলা উদ্দেশ্য নয়, শুধু এইটুকুই বললাম যে মা বাবার দুয়া এবং বরদুয়া দুটোই লেগে যায়। মা বরদুয়া করেছিলেন, আল্লাহ তুমি আমার ছেলেকে কলঙ্কিত না করে মহৎ দিও না। কলঙ্কিত হলো কি হলো না ভাই? হলো কি হলো না? কথা বলুন। হয়েছে। তারপরে তিনি ইন্তেকাল করেছেন। মার বাপ, মা বাপের দরজা আল্লাহ এত বড় দিয়েছেন যে সারা রাত যদি মা বাপের বর্ণনা হাদিস কোরআনের কথা বলি আপনাদের প্রাণ ভরবে না। এই জন্যই যাদের মা বাপ এখনো পর্যন্ত জীবিত আছে, বেঁচে আছে, খোদার কসম করে বলছি ভাই, মা বাপের খেদমত করি। হাদিস পাকের মধ্যে রয়েছে, কেউ যদি সকালবেলাতে একবার মহব্বতের নজরে মা বাপকে দেখে, জেনে রাখেন, কেউ যদি সকালবেলাতে কাজে যাওয়ার আগে মা বাপকে মহব্বতের নজরে একবার দেখে, মহান আল্লাহ তাআলা বলছেন যে আমি ওই বান্দাকে সারাটা দিন রহমতের নজরে। হাদিস পাকের মধ্যে এটাও এসেছে, কেউ যদি কোনো বান্দা যদি তার মাকে আব্বাকে 100 বার ভালোবাসে, 100 বার মহব্বতের নজরে দেখে, 100 বার মহব্বতের নজরে দেখে, আল্লাহ তাআলা বলছেন তার আমল নামে আমি 100টা নেকি লিখে দিই। এবার মহব্বত কাকে বলে? আপনাকে বলা হচ্ছে না ডেলি আপনার মা বাপকে পোলাও বিরিয়ানি খাওয়ান। একটা পীর সাহেবকে নিয়ে এসছে, পীর সাহেব বলে বলছে, তার সামনে 5 রকম 10 রকম ফল ফলাদি রেখে দিয়েছেন, পাশে একটা খাদিম আছে, একটা সেলিব্রিটি আছে। বাস্তব কথা বলছি, কানে ভালো করে ঢুকিয়ে নিলেন, ব্রেন আল্লাহ দিয়েছে, বুঝুন। আর আপনার মা আব্বা বয়স হয়ে গেছে, চোখে কম দেখে ধরেলেন ওই বারান্দাতে তক্তপোষের উপরে, চৌকির উপরে বসে আছে। আর আপনি পীর সাহেবকে বেদানার দানা মুখে ভরে দিচ্ছেন, চিবিয়েছে সেলেপসিতে ফেলিয়ে দিচ্ছে, মিষ্টি মুখে দিচ্ছেন, খাচ্ছে খালি বাকি ফেলিয়ে দিচ্ছে, আরো কিছু খাওয়াচ্ছেন, খাচ্ছে না ফেলিয়ে দিচ্ছে, পানি দিচ্ছে। আর আপনার মা আব্বা ওই বারান্দাতে বসে টপটপ করে দেখছে। জানেন আমার আল্লাহ নবী কি বলেছে? আল্লাহ পাক বলছেন, নবী তুমি বলে দাও তোমার উম্মতকে, ওই বেদানার দানাটা 2-4টে দানা তোমার আব্বার মুখে পুড়ে দাও। আমার আল্লাহ পাক বলেছেন,
আমার আরশ আইসে আজিম পর্যন্ত খুশি হয়ে যায়। মাওলানা মুফতি মুহাদ্দিস গাউস কুতুব পীর সাহেব দোয়া করেছেন। দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, 50-50 হতেও পারে, নাও হতে পারে, কিন্তু মা বাপ দোয়া করেছে 100% গ্যারান্টি দোয়া কবুল হবে। আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন। আব্বা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, এই দোয়াটা করো। আল্লাহ বলে দিয়েছেন বান্দাকে। কি দোয়া বলছে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মনে থাকবে দোয়াটা। প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা দুহাত তুলে আল্লাহর কাছে বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো আল্লাহ, আমার আব্বা মা আমাকে শৈশবকালে মহব্বতের কোলে লালন পালন করেছে। আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে তোমার কাছে চলে গিয়েছে। রব্বুল আলামিন, তুমি আমার আব্বা মাকে মাগফিরাত করে দিও, আর তোমার রহমতের কোলে তাদেরকে লালন পালন করো। আল্লাহ পাক কখনো দোয়া করেছি? আল্লাহর কুদরত, আল্লাহ পাকের কুদরত সম্পর্কে যদি বলি মাথা খারাপ হয়ে যাবে। আল্লাহর কুদরত কি? আল্লাহর কুদরত কি বলছে? যে জিনিসটা যেখান থেকে হওয়া সম্ভব নয়, যে জিনিসটা যেখান থেকে হওয়া সম্ভব নয়, অসম্ভব, ইম্পসিবল, সেই জিনিসটা আমার আল্লাহ করেন, এটাই তার কুদরত। যে জিনিসটা যেখান থেকে হওয়া সম্ভব নয়, সেই জিনিসটা আমার আল্লাহ পাক করে দেন, এইটা হচ্ছে তার কুদরত। আচ্ছা, মাথায় হাত দেন। মাথায় চুল আছে? আছে না নাই? আচ্ছা বলুন তো, আপনার মাথাটা কে চাষ করলো যে আপনার চুল বেড়েই দিয়েছে? 2 বছর আপনি কাটেন না, মেয়ে ছেলে থেকে বেশি লম্বা বড় চুল। মাথাতে চাষটা কে করলো? একটু ভাবি। ইসলাম ভাবার জিনিস, চিন্তা ফিকির করার জিনিস, আল্লাহকে চিনার জিনিস। আপনি মাথার চুলটাকে একবার দেখুন যে আল্লাহ আমি কাটছি আর বাড়ছে, কাটছি আর বাড়ছে। একটু ভাবি। আমার মা বোনদেরকে বলছি, একটু ভাবি। ইসলাম ভাবার জিনিস। আপনি কিসের অহংকার করেন, কিসের গরম করেন? চেহারা গরম, সুন্দরতার গরম, কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে। বলা হয়েছে, কথা বলছে যে কথাগুলো ডিস্টার্ব। আল্লাহ তাআলা বলছেন, তুমি কিসের অহংকার দেখাও বান্দা? কিসের অহংকার দেখাও? রক্তের গরম দেখাচ্ছ? বেশি নয়, রাতে ঘুমাবে, সকালবেলা পেছনে ঢাকনাটা খুলে দেবো, 10 বার বাথরুম যাবে, তাহলে তুমি বুঝে নেবে যে তোমার ক্ষমতা কতটুকু। আর উঠতে পারবে না। কিসের অহংকার দেখাচ্ছ? কিসের গরম দেখাচ্ছ? তোমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত এমন কোন একটা জায়গা আছে এই 3.5 হাত বডিটাতে যে আপনি দুর্গন্ধ ছাড়া সুগন্ধ দেখাতে পারবেন? পারেন না। এই মাথার চুল থেকে নিয়ে ডান পায়ের নখ পর্যন্ত আপনি নিজেই ভেরিফাই করুন না যে 3.5 হাত বডিটাতে এমন কোন জায়গা আছে যেখানে দুর্গন্ধ ছাড়া সুগন্ধ নির্গত বার হয়? আমার প্রিয় মা বোনদেরকে বলছি, বুঝতে শিখি, দিনকে চিনতে শিখি, ইসলামকে চিনতে শিখি, আল্লাহর কুদরতকে বুঝতে শিখি। আল্লাহ বড় রহমতওয়ালা, আল্লাহ বড় কুদরতওয়ালা। আপনি যেটা ভাবতে পারবেন না সেটা করতে পারেন, জিনার নাম আল্লাহ। যেটা আপনি ভাবতেই পারেন না, যেটা হবে সেইটাই হবে। আপনি ভাবতে পারেন যে আজকে রাত্রে শুয়ে আমি কাল সকালে সূর্য ওঠা দেখবো, আর আল্লাহ যদি বলে আমি দেখাবো না?
এজন্যই আল্লাহ পাক বলছেন শাটার খোলা আছে, চোখ খোলা আছে, নেকি কামিয়ে নাও, আখিরাত কামিয়ে নাও, কবরের আযাব থেকে বেঁচে যাও। কবরের আযাব শুনলে তো মাথা খারাপ হবে। সময় খুব অল্প, আমি কিছুক্ষণ সময় দিই। ব্রাদার ইসলাম, একটা মানুষ যখন বাড়ির মধ্যে মারা যায়, তার লাশটা যখন বাড়ির মধ্যে পড়ে থাকে, ফেরেশতারা এসে কি বলে জানেন? তুমি কেন কথা বলছো না? কে তোমার কথা বন্ধ করে দিয়েছে? তুমি না খুব জোরে জোরে কথা বলতে, তোমার না খুব পাওয়ার ছিল, আজ তোমার সেই পাওয়ার কে কেড়ে নিল? কে তোমাকে কথা বলা বন্ধ করে দিল? কেন তুমি কথা বলছো না? আজ তোমার মা কাঁদছে, বাপ কাঁদছে, ভাই কাঁদছে, আত্মীয় স্বজন করছে, কাঁদছে। কাঁদবে পিতা, কাঁদবে মাতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে বসে আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে, মুমিন মুমিনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপনি বাড়িতে শুয়ে আছেন, তারপরে যখন আপনাকে গোসল দেওয়ার জন্য আপনার পরনের কাপড়টা খুলবে, আপনার রূহ চিৎকার করে বলবে সমস্ত মানুষকে, এ মানুষ সকল, তোমরা আমাকে উলঙ্গ করে দিও না, আমাকে লজ্জা লাগছে, শরম লাগছে, হায়া লাগছে। কিন্তু আমরা মানুষ, আমরা শুনতে পাই না। তারপরে যখন সেই মাইয়েরকে আমরা গোসল দেবার জন্য ঠান্ডা পানি দিই কি গরম পানি দিই, তার রূহটা চিৎকার করে বলে, হে লোক সকল, তোমরা আমাকে এইভাবে এই ঠান্ডা পানি দাও আর গরম পানি দাও, আমার কষ্ট হচ্ছে, আমার প্রচন্ড কষ্ট হচ্ছে, তোমরা আমাকে এইভাবে গোসল দিও না। মেরে প্যারে মোহতারাম বুজুর্গ দোস্ত, আমার আল্লাহ আল্লাহ মা বোন ভাইরা, তারপরে যখন তাকে কাফন পরানো হয়, কাফন পরার পরে তার বুকটা যখন বেঁধে দেওয়া হয়, বিকট চিৎকার করে হাহার করে কাঁদতে কাঁদতে বলে যে তোমরা আমার মুখটাকে এত তাড়াতাড়ি বেঁধে দিও না, এটা আমার শেষ বিদায়, শেষবারের মতো আমার স্ত্রীকে, আমার ছেলেকে, আমার আত্মীয় স্বজনকে, আমার সমস্ত পাড়া প্রতিবেশীকে, আমার ঘর বাড়িকে শেষবারের মতো দেখে নিতে দাও। এ আমার শেষ যাত্রা, এ আমার শেষ বিদায়। তারপরে যখন খাটিয়াতে করে আমরা তার লাশটাকে বাড়ি থেকে বের করি, হাও হাও করে কান্না করে আর বলে, কেন তোমরা আমাকে আমার বাড়ি থেকে এত তাড়াতাড়ি বের করে দিচ্ছ, এত তাড়াতাড়ি নিয়ে চলে যাচ্ছ, আমাকে একটু বিলম্ব করে নিয়ে চলো, আমাকে একটু শেষবারের মতো দেখে নিতে দাও, এটা আমার শেষ বিদায়, কালকে আমার পর্যন্ত আমি আর কাউকে দেখতে পাবো। তারপরে যখন আমরা সেই মাইয়াকে, বাপের লাশকে কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন আমরা কবরের মধ্যে নামিয়ে দিই, আমার পিতা মনে করে আমার সন্তান যখন কবরে গেছে তো নিশ্চয়ই আমার সন্তান আমার সঙ্গে থাকবে। বাপ তো কোনো জানে না যে এখানে আমাকে একা থাকতে হবে, একা মোকাবিলা করতে হবে। তখন মনের মধ্যে আশা রাখে যে আমার সন্তান যখন আমার কবরের মধ্যে নেমেছে তো নিশ্চয়ই আমার সন্তান আমার কবরের মধ্যে থাকবে। তারপরে যখন সন্তানরা উঠে যায়, একটা করে বাঁশ আমরা কবরের মধ্যে দিই, সূর্যের আলোটা যখন কিরণটা যখন কবরের বাঁশের ফাঁক দিয়ে মুর্দার কাপড়ের উপরে পড়ে, চিৎকার করে বলে, কেন তোমরা এই অন্ধকারের ঘরে আমাকে একা রেখে চলে যাচ্ছ? তারপর যখন 22 মনের মাটি বুকে চাপিয়ে দিয়ে আমরা সবাই চলে আসি, হাহাকার চিৎকার করে কান্না করে যে কেন তোমরা আমাকে একা রেখে চলে যাচ্ছ? ও আমার সন্তান, তোমাদের জন্য আমি দুনিয়াতে কি না করেছি,
কিনা করেছি, নিজে খাইনি, নিজে খাবার তোমাকে খাইয়ে দিয়েছি, তোমাদের জন্য আলিশান বাংলা করে দিয়ে এসেছি, তোমাদের জন্য গাড়ি বাড়ি সব কিছু করে দিয়ে এসেছি। আজ তোমরা আমাকে এখানে একা ফেলিয়ে চলে যাচ্ছ। কেন চলে যাচ্ছ? তোমরা আমাকে নিয়ে যাবে না? এটা কবে হবে? আপনি রাতে মরুন, কাল সকালে বুঝতে পারবেন। এটা বেশি দূরে নাই, 500 বছর পরে হবে না, 1 বছর পরে হবে না। আপনি আজকে রাতে মরলে কাল জোহর বা জানাজা হবে, আসর বাদে আপনি এই কথাটাই বলবেন। নিঃশ্বাসকে বিশ্বাস না। আচ্ছা ভাই, কেউ গ্যারেন্টি দিতে পারবেন আমাকে লিখে যে আজকে রাতে শুয়ে ভাতটা খেয়ে ঘুমাবো, কাল সকালে আমি আপনার সঙ্গে দেখা করবো? এটা লিখে দেন না। নো গ্যারেন্টি, কোনো গ্যারেন্টি নাই। এই ঘড়ির দম আল্লাহ দিয়ে দিয়েছে, ও যখন বলবে বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। মত বারহাক প্রত্যেকের আসবে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কোরআনে বিভিন্ন জায়গায় বলা আছে। প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু কি জিনিস? মৃত্যু হচ্ছে আল্লাহর হুকুম। বলে জান কবজ হয় কি করে? এর জান কবজ হয় কি করে? বুঝে গুনাহগার বান্দা আর নেককার বান্দা, এ প্লাস বি, সেকশন দুটো, এ প্লাস বি। এ হচ্ছে নেককার বান্দা, বি হচ্ছে গুনাহগার বান্দা। তো নেককার বান্দার জান কবজ কেমন হয় জানেন? বলছে নেককার বান্দার অন্তিম সময় যখন চলে আসে, মওতের সময় যখন চলে আসে, তো আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে যে ওর ঠিকানাটা দেখাও। তো জান্নাতের বাগিচা দেখানো হয়, জান্নাতের বাগান তার সামনে তুলে ধরা হয়। আর তখন সে মাইয়া যে মরবে, সে ওইখানে যাবার জন্য ঝাঁপায়। আমরা মনে করি খুব কষ্ট হয়েছে। পেশানির লক্ষণ, পেশানি ঘামবে, চেহারাতে নুরানি আসবে, আপনি বুঝে নিয়ে এই হচ্ছে নেককার বান্দা। পেশানি মানে কপাল ঘামবে, আর তার চেহারাতে আল্লাহ নূর দিবে, মুখে হাসির ছিটকা থাকবে। জেনে নিয়ে এই বান্দা নেককার বান্দা। তার জানকে কবজ করা হয় এমন ভাবে, যেমন একটা আটা সেনে রেখেছেন, একটা আটাকে সেনে রেখেছেন, মাথার একটা চুল ঢুকে আছে। আচ্ছা ভাই বলুন তো, ওই চুলটা যখন বার করবেন, আটার কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে? আস্তে করে বেরিয়ে আসবে না? পক্ষান্তরে যখন কোনো গুনাহগার বান্দার জান কবজ করা হবে, তা আল্লাহর ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাম ভয়ঙ্কর চেহারা নিয়ে সামনে হাজির হয়। ভয়ঙ্কর চেহারা নিয়ে সামনে হাজির হয়। মুর্দা ডান দিকে একবার, বাঁ দিকে একবার, চেহারাটা ঘুরিয়ে নেয় ভয়ে। এমন এমন ঘটনা শোনা যায় যে পায়খানা পেচ্ছাপ পর্যন্ত করে দেয়। তারপরে তার ডান পায়ের নখ থেকে স্টার্ট হয় তার রুকে ছিঁড়া। তার রুকে যখন কটকট করে ছিঁড়বে, একটা করে ছিঁড়বে, ছটফট ছটফট করবে যন্ত্রণায়, যন্ত্রণায় ছটফট ছটফট করবে। থুতনির নিচ পর্যন্ত যখন রুকে নিয়ে আসে, তা আল্লাহর ফেরেশতা বলবে, এই নাপাক রূহ, अल्लाह के हुक्म से बाहर निकल। কোনো মতেই বেরোতে চাইবে না। লোহার বুড়ো আগুনে বুকের মধ্যে মারা হবে, তো গোটা গায়ে আগুন ছিটকে পড়বে। প্রশ্ন হবে, কেউ দেখতে পাই না? আমরা দেখতে পাবো না? যে মরছে সে দেখতে পাবো। গোটা গায়ে আগুনটা ছিটকে যায়। তারপরে তার রূপটা হয় চোখ দিকে, নালে মুখ দিকে, নালে নাক দিকে বেরিয়ে যায়। এইভাবে কষ্ট দিয়ে নেককার বান্দাকে নয়, বদকার বান্দাকে, গুনাহগার বান্দার জান কবজ করা। এই জন্য আল্লাহ নবী বলেছেন, মওতের আসামি যদি চাও, মওত যাতে আসামিতে হয়, সহজে হয়, তার ওষুধ বলে দিয়েছে। বলে কি? বলে কিচ্ছু না, আল্লাহর হুকুম নবীর তরিকাকে মেনে নাও। আল্লাহর হুকুম নবীর তরিকাকে মেনে নাও, দেখবে আল্লাহ আসানের সঙ্গে মওত দেবে। দিনকে আল্লাহ পাক বলছেন, ও আমার বান্দা,
ও আমার বান্দা, ফি দীনিল্লাহি আফওয়াজা, আমার দ্বীনটাকে একটু তোমার অন্তরে স্থান দাও না। আমরা আমাদের স্থানে, আমাদের অন্তরে অন্য জিনিসকে স্থান দিয়েছি, দুনিয়ার মহব্বতকে স্থান দিয়েছি, দুনিয়ার মহব্বতকে স্থান দিয়েছি আমাদের অন্তরে, আল্লাহর দ্বীনকে স্থান দিইনি। এক বুড়িমা তেল আনতে আনতে পড়ে গেছে মাটিতে, এসে বলছেন হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমিরুল মুমিনিন আমার তেলটা পড়ে গিয়েছে, আমার তেলটা মাটিতে পড়ে গিয়েছে। আর কিছু বলছে না, বলছে আমার তেল আনছিলাম, তেলটা মাটিতে পড়ে গেছে। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে বাইতুল মাল থেকে বুড়িমাকে একটু তেল দিয়ে দাও। তো বুড়িমার অন্তরে ছিল দিন ছিল, আল্লাহর দিনকে রেখেছিলেন বুড়িমা। তো বুড়িমা বলছেন আমিরুল মুমিনিন, বাইতুল মালের মাল নিয়ে, বাইতুল মালের তেল নিয়ে আমি আল্লাহর কাছে জবাব দিয়ে হতে পারবো না। কাল হাসরের মাঠে আল্লাহকে আমাকে জবাব দিতে হবে, এই তেল নিয়ে আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। আমিরুল মুমিনিন বললেন একটা চিঠি লিখে দেবে, বলছে এইটা তোমার যেখানে তেলটা পড়েছে ওইখানে ফেলিয়ে দিবে, আর একটা পাত্র নিয়ে যাও, একটা গামলা নিয়ে যাও। ওই কাগজের চিরকুটিটা নিয়ে গিয়ে যেখানে পড়েছিল তেলটা সেইখানে ফেলানোর মাত্রই মাটি থেকে তেলের ফোয়ারা বেরিয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। তেল যতটা ছিল ততটা পাত্রে উঠে গেল, তেল পড়া বন্ধ হয়ে গেল। আমরা বাঘ দেখলে 100 হাত দূরে থেকে দৌড়ে পালিয়ে যায়, পালাই না? একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছেন, আর দুটো সাহাবা, দু চারটে সাহাবা তো বচসা করছে। বলছে কি ব্যাপার, তোমরা এখানে বচসা করছো কেন? বলছে হুজুর দেখুন না, আমরা এই রাস্তা দিয়ে যাব, আর একটা বাঘ রাস্তাতে বসে আছে, কেমন করে যাই বলুন? তো বলছে কই শোনো দেখি। ওনাদিকে সরিয়ে দিয়ে বাঘের কাছে গিয়ে বাঁ হাতে করে বাঘের মাথা চুলে ধরে এক থাপ্পড়, আল্লাহু আকবার। আর কি বললো জানেন বাঘকে? বলছে বাঘ, তোমাকে আল্লাহ এই জন্যই সৃষ্টি করেছে যে তুমি একটা মাখলুক হয়ে আর একটা মাখলুককে কষ্ট দেবে। আল্লাহু আকবার। হে বাঘ, তোমাকে এই জন্যই সৃষ্টি করা হয়েছে যে তুমি একটা মাখলুক হয়ে আর একটা মাখলুককে কষ্ট দেবে। বাঘ ম্যাচ ঢুকিয়ে জঙ্গলের ভেতরে চলে কেন? বিদিনিল্লাহি আফওয়াজা। ইমাম হোসেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের জন্য রওনা হয়েছে। পথের মধ্যে খিদে লেগেছে, ভুখ লেগেছে। আমি কেন বলছি ফি দীনিল্লাহি আফওয়াজা, আমি কেন বলছি যে আল্লাহর দ্বীনটাকে অন্তরে একটু স্থান দিলে আল্লাহই যথেষ্ট, আল্লাহই যথেষ্ট। যেহেতু আল্লাহর নবী বলছেন, তো ডাক দিচ্ছেন একটা ঝোপড়ি ঘর, একটা বুড়িমা বেরিয়ে আসছে। কি হলো বাবা? আমরা হাসিনি বংশের লোক, আমরা হজের নিয়তে বেরিয়েছি, প্রচন্ড খিদে লেগেছে, এখানে কোনো দোকানপাট আছে? বলছে বাবা